ধর্ম হোক যার যার, বড় মা সবার। নৈহাটি বড় মা। আজ থেকে প্রায় 100 বছর আগে ভবেশ চক্রবর্তী নামে একজন কালী ভক্ত নবদ্বীপে গিয়েছিলেন ভাঙা রাশি। সেখানে গিয়ে উনি দেখলেন প্রচুর মূর্তি, শিব, দুর্গা, কালী। ওনারা গিয়েছিলেন 4 বন্ধু। উনি বললেন, আচ্ছা আমিও তো এরকম মূর্তি করে কালী পুজো করতে পারি। কিন্তু ওনার সে অবস্থা ছিল না। উনি কাজ করতেন একটি জোট মিলে, আর প্রত্যেক দিন উনি যেতেন মূলা কালীবাড়ির শ্যামনগরে। বন্ধুরা বলল, তুই এগিয়ে যা, আমরা যথাসম্ভব তোর পাশে আছি। এরপর ভবেশ চক্রবর্তী কালী মূর্তি প্রতিষ্ঠা করলেন এবং একটি মূর্তি বানালেন, সেটা হলো রক্ষাকালী। ভবেশ চক্রবর্তী সেই পুজো 100 বছর আগে শুরু করেছিলেন। উনি বারবার স্বপ্নাদেশ পেয়েছিলেন। তখন ওনার ওই কালী বলেছিলেন, আমি নিজে থেকে নিজেই প্রচার করব। তখন এই কালীকে বলা হতো ভবেশ কালী। এই বহুদিন এই পুজো হতো এবং ভবেশ কালী নামেই এই পুজো প্রতিষ্ঠিত ছিল। এবং প্রচুর অলৌকিক নয়, একদম লৌকিক বাস্তব ঘটনা এই মায়ের সঙ্গে আছে এবং মায়ের ভক্ত সংখ্যা দিন দিন বেড়েছে মায়ের এই অপার করুণা। এরপর এই রক্ষাকালী আস্তে আস্তে কবে যেন হয়ে উঠল বড় কালী এবং চক্রবর্তী পরিবারে এই পুজোটা নিজস্ব হয়ে উঠল, তারা এই পুজোটা করত। এরপর একটা ঘটনা আছে, 2012 কাকিনহারা থেকে মাথায় কিছু লাল ফেট্টি পরে কিছু ছেলে বড় মা লেখা লিখে নিয়ে পুজো দিতে এসেছে। সেই থেকে 2012 থেকে এই কালীর নাম হয় বড় মা। কালী পুজোর দিন এই কালী 100 কেজি মতো সোনা এবং রূপোর গয়না পরে। মা এতটাই দয়াবান এবং মায়ের ভক্ত আজ দেশ থেকে বিদেশেও। মা সেদিন যা ফল পায় তাতে একটা গোডাউন ভরে যেতে পারে। সেই ফল কল্যাণী থেকে শুরু করে কোন্নগর, ভদ্রেশ্বরের সমস্ত হসপিটালে সমস্ত রোগীদের দেয়া হয়, বিপন্ন মানুষদের দেয়া হয়। আর উনি যত শাড়ি পান সেগুলো কিন্তু তার একদিন বাদে থেকে মন্দির কর্তৃপক্ষ সমস্ত ভক্তদের দেয়। শাড়ি হয়তো পেতেই পারে মানুষ, কিন্তু মায়ের শাড়ি, মায়ের ফল, এর একটা আলাদা মূল্য আছে। এবং আজকে বড় মা মানুষের মাঝে। আর সেই বড় মা বেশ কয়েক বছর হলো, যেটা শুধু কালী পুজোয় পূজিত হতো, সেটি কোষ্ঠী পাথরে ওখানে স্থাপন করা হয়েছে। এর মধ্যে ওখানে যারা যায় তাদের প্রত্যেকের জীবনের সঙ্গে বড় মা জড়িত আছে এবং ওখানে যা মনস্কামনা করা হয় তা পূর্ণ হয়। বলে এই হোমের কলা খেলে মানুষ সন্তান সম্ভব হয়। এও বলা হয় বড় মার পুজোর ব্যাপারে যে 2বার ওই চক্রবর্তী বাড়ির সামনে কালী ঠাকুর আটকে গিয়েছিল। কেন আটকে গিয়েছিল? পরবর্তীকালে ওনারা বিভিন্নভাবে চিন্তা ভাবনা করে দেখলেন চক্রবর্তী বাড়িতে এসে ওনাদের যে সম্পাদক ঘরটি নামায়, আর ওনাদের বাড়িতে সে 2 বছর কালা ওষুধ ছিল। কিন্তু পুরোহিত মশাই বলেছেন কালা ওষুধ থাকলেও বাড়ির কোনো অংশে মায়ের ভোগ রান্না করতে হবে। এবং মায়ের আজ কোটি কোটি ভক্ত, মায়ের আজ অপার কৃপা এবং আমার নিজ বিশ্বাস এবং পশ্চিমবাংলার প্রচুর মানুষের বিশ্বাস, যদি কেউ না পাশে থাকে বড় মা বলে একবার ডাক, বড় মা তোমার পাশে আছে এবং বড় মা তোমার স্বপ্ন পূরণ করবে। देवी